খাইলে ইমাম সাহেবে তেরাবি ফড়াইলার বাদে যাই গেলাম কি তো বাড়ি গিয়া ইয়েও খাইয়া কথা খাইয়া আর হুতি রইলাম আর বাদে জুয়রের সময় ইস্তার করিলিম মানা যাইব নি তোরা মাতিতরা না মানা যাইব নি বা ইটা কিতা এবার আপনার নীতি সকল ফিরা খাই 2-2:30টার সময় উঠি 3টা 3:30টার সময় কথা খাওয়ার থাকি অন্তত মসজিদেও হই বলে কথা খাওয়া শেষ করিলে সময় শেষ হয়ে গেছে তে এবার দেখি আর তো ইলার হইন না বরং আরো আগে খাইলে ইলার হইন আসানি জোরের বাদে ইস্তার করিলে ইটা জিগার করেছে ই মাত্রে দুনিয়ার কোনো মানে মানবান দূর করে মাতইন দুনিয়ার কোনো মানে মানতা না আল্লাহ তোর মানতাও না আল্লাহ না মানার কারণে দুনিয়ার মানে মানতা না ঠিক নি না আমি আয়াত পড়েছি আপনার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম আল্লাহ তান বিশ্বাসী বন্দার বান্দি হলে ডাকিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারা ইমাম সাহেবদারও আসেন আয়াত যেগুলো পড়েছি যদি ব্যতিক্রমী মাতি হইবা আপনি ভুল হইতরা আপনারাও হইবা বলে আমরা ইমাম সাহেব আমরা এ হইবারে নিকটও বোয়া তার আপনি কিলাখান ফড়ি লইতরা ভুল ও ঠিক আছে আমরা ইমাম সাহেব আপনার দোষ সৈন্যি ভালো করে ওটা মিডিয়াত তো ওই সারা তার গে সৈন্য তুলতরাও ও বুধ ভাইবা খাইল নাই কারণ এখন যেটা বাংলাদেশি কালচার আইসে না নি আমরা অফারে দিই থোড়া মাতইন আমিও আপনার পরিবারের মানুষ আইসে নি অফারে দিই বাংলাদেশি কালচার আইসে না নি বা অফারে দিই ও আইসে এমনি দেখবা কি হাল ওর আর রইব ও আল্লাহ ডাকিদরা ইমান বিশ্বাসী বন্দার বান্দি হলরে সবরে নাই সবরে হইলে কইলে আনে আল্লাহ ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব মণ্ডলী যত মানুষ সকল আস সব নাস আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমান বিশ্বাসী বন্দার বান্দি হল তুমি তাই যারা আমি আল্লাহ এক বলিয়া শিকারিলাই আমার হবিব রে তুমি তাই আমার পয়গম্বর বলিয়া মানিয়া নিলাই আর জবানে তুমি তাই অন্তরে বিশ্বাস করলাই আর জবানে পড়িলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এরারে আল্লাহ ডাকিছেন এরার লাগে আল্লাহর মায়া আছে এরারে আল্লাহ ডাকিছেন ডাকিয়া কইলা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ও আমার ইমান বিশ্বাসী বন্দার বান্দিও হল তুমি তেন রোজা পালন করো তুমি তেন রোজা রাখো যেভাবে তোমাদের পূর্বপুরুষ সকলে রোজা পালন করিয়া গেলা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা রোজা রাখিয়া গেছুন তাদের মতো তুমি দেন কি করো বলে রোজা পালন করো সম্মানিত হাজিরিন যারা বাড়ি করে এখন পর্যন্ত আল্লাহ ডরানেওয়ালা মা বইন হল হজা গেছো নবীজির মোহব্বত অন্তরে তাকনেওয়ালা মা বইন হল হজা গেছো আর যারা আপনার ই মহব্বত থাকার বাদে অল্প ঘুম লাগি গেছে গিয়া তারা আপনারা হজা গই যাও গিয়া আর হজা গইয়া এই 2-4 কথাখানে শ্রবণ করিলাও কারণ হইল আগামী কালকে ইলা সময় ই মসজিদ থাকি এই ধরনের বড় আওয়াজের কোনো মাত শোনা যাইত নাই যাইব নিজেগার করি ই আজকের মহফিল অনুযায়ী কোনো আওয়াজ পাইবাই নি খায় হয়তো ইমাম সাহেব কইবা কোনো এলান দিতে হইলে আর নাইলে কোনো ওয়াজ করতে গেলে করিলেই বা মাইকো কিন্তু আজকের ইচ্ছা আল্লে সবের মহফিল যেখান ওর ইলা হিসাবে কোনো আওয়াজ খাইবার হইতে নাই বারইব নি ও ভাই বাবা যে অকল বাড়ি ঘরের মা বই নকল কথাও কইতাম সাইয়ার আল্লাহ যে আমরারে কইলা আগের
পূর্বপুরুষের মতো তুমি তেন রোজা পালন করো, রোজা রাখো। ই আল্লাহ ই কথা খেনে কইলা বলে হও যে সামান্য আগে কইলাম আমরা যদি কই বলে রাত উঠিয়া ঘুম ভাঙ্গিয়া কথা খাইতে আমরা আর ভাল লাগে না। রাত ঘুমাইবার সময় কেন ঠান্ডার সময় উঠিয়া কথা খাইতে আর ভালো লাগে না। দিনের বেলা আপনার ইফতার করতেও গিয়া আপনার দেখা যায় কইবারে মাগরিবের সময় কেন ইফতার করা লাগে। তাই আমরা অবায়দি তোরা আগে খাই লইমু আর হবাইও আপনার তোরা আগ মুহূর্তে ইফতার করি লইমু। ইলা কোনো নীতি যদি আমরা 1400-1500 বৎসরের বাদর উম্মতেও যদি আমরা করি লইতাম চাই তাহলে কয়েকগাঁওর মানুষ আপনার এখানে ওই গেলে ই নীতি বানাই লইমু, মাত বানাই লইমু, জিগার করি চাই বানাই লইমু। কিন্তু ই বানাইনি খান আল্লাহর কাছে গিয়ে আপনার গ্রহণযোগ্য হইবনি, জোরে করে কইছেন হইবনি। এর লাগি আল্লাহ কইলা ও আমার ইমান বিশ্বাসী বন্দার বান্দি অকল তুমি তাই না রোজা পালন করো। আমার পূর্বপুরুষরা যেভাবে রোজা পালন করিয়া গেছেন তোমাদের পূর্বপুরুষ কইতে গিয়া দেখা যায় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরইলা সাহাবায়ে কেরাম হল। এই সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া আইজ অবধি অর্থাৎ আমরার বাপ চাচা পর্যন্ত আইয়া তো ধরলো তারা জেলা আপনার রোজা পালন করিয়া গেছেন আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মতো। ও তাদের মতো তুমি তাই নলা কিয়ামত পর্যন্ত রোজা পালন করো। জোরে করে কওয়া সুবহানাল্লাহ। তার আল্লাহ খান তুমি দেন যারা বিশ্বাসী হল এরা আগেকার দিনের আপনার গুজরে হওয়া দিনও যারা রোজা পালন করিয়া গেছেন তারা আল্লাহ খান তুমি দেন রোজা পালন করো। এতে বোঝা গেল রোজা পালন করতে গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের যারা মায়ার উম্মত হল আল্লাহর মায়ার বান্দা হল এরা আপনার কি করবা বলে পূর্বপুরুষের মতো রোজা রাখবা। কেন না এরারে আল্লাহ ডাকিয়া কইছেন পূর্বপুরুষদের মতো রোজা রাখো। এরা কিয়ামত পর্যন্ত কোনো নতুন আইন তৈরি করার সাহস পাইতা নাই। কেনে পাইতা নাই বলে তারা চাইয়াও দেখি লইবা আল্লাহ নো কইছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দেখাইয়া দিলেছেন খারাল্লাহ খান রাখতাম ইনোর মাঝে আর নয়া কোনো আইন বানাইবার আমরা দরকার নাই। ওখান ইমান বিশ্বাসী হলে হইবা। সম্মানিত হাজিরিন, আর যারা আপনার আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মতো আপনার রোজা পালন করতাম নাই এরাও কইলি মুরে তোরা বাই আউগানি নি যায় মাতই না হইয়াও খাম আইব নিবা কই আইতো নাই। আসরের আগে যদি হোক বলে জোয়ারের বাদে বড় ফেটো লাগে রে বা ও সময় কেন হাই হাই বড় পানিরও তিরাস লাগে ও সময় না ইফতার করিলে মাঝে কোন চাই এখানে আল্লাহ মানবানি। আর দুনিয়ার কোনো হও যে মুত্তকি যারা আল্লাহর মায়ার বন্দার বান্দি যারা আবিদ যারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা এরা মানবানি, বুঝছেন না মনে মানবানি। যারা আল্লাহর বিধান মতো রোজা রাখিয়া আইতরা এরা মানবানি বা কইবা না আর বা ইটা কিতা করডা এখন তুমি তো এখন ইফতারের সময় হয়েছে না কিলা ইফতার করিলা রে তোমার তো রোজা হইতো না কইবানি না কইতা না। ও কথাও কইয়ার মা বই নকল হাজিরিন ভাই বাবাজি অকল রোজার বদলা ভাইতে গেলে স্বয়ং আল্লাহ কইতরা ও আমার বন্দা তুমি আমারে ভাইলেই ভাই ই আমারে ভাইলেই ভাই যে কথা আল্লাহ আমরা জানাইলা ই কথা গান শুনি আমরা খুশ হইলাম না বেজার হইলাম। দূরে করে খোকা খুশ হইলাম না বেজার হইলাম? খুশ হইলাম। যেন ব্যস্ত বানাইছ এনে ভাইলিম আর ব্যস্ত পাওয়ার বাকি রইল চাই যেন ব্যস্ত বানাইছ এনে আমরা খাই লইছি আর বাকি রয়েছে নি ব্যস্ত পাইবা কোনো বাকি রয়েছে না। এর লাগি আল্লাহ কইতরা তুমি হজ করছো বন্দা তুমি ব্যস্ত যাইবাই, তুমি জাকাত দিছ তুমি ব্যস্ত যাইবাই, তুমি সিন্নি সকাত করছো ব্যস্ত যাইবাই, মা বাপরে খেজমত করছো ব্যস্ত যাইবাই, হৌরে হড়িরে তুমি মায়া করছো ব্যস্ত যাইবাই,
স্বামীর কদর দানি করছো ব্যস্ত যাইবাই অন্যান্য কয়রা বালাখা মকল করছো তুমি বন্দা বান্দি ব্যস্ত যাইবাই কেননা তোমারে বেহেস্ত দিবার লাগি আমি আল্লাহ সুসজ্জিত সুন্দর বেহেস্ত বানাইয়া তোমার লাগি রাখছি দেখা যায় বালা খাম করলে আল্লাহ আমরা ব্যস্ত দিবা আল্লাহ রোজা ব্যাপারে কইলা ও আমার মায়ার বন্দার বান্দিও কল রে তুমি দেন যারা আমি আল্লাহ তাআলার রেজামন্দি ফাইবার লাগিয়া উপবাস করলাই স্ত্রী সহবাস থাকি তুমি তেন বাসিয়া রইলাই পরনিন্দা থাকিয়া তুমি তেন বাসিয়া রইলাই আর দুনিয়ার যাবতীয় আপনার পানার থাকিয়া বাসিয়া রইলাই ও আমার মায়ার বন্দার বান্দিও হল রে কিয়ামতের দিন তুমি তেন যে যা পাইতে গিয়া স্বয়ং আমি আল্লাহ তাআলা রে তুমি তেন ফাইলেই ভাই খুব সুবহানাল্লাহ বুঝা গেল যে আল্লাহ স্বয়ং বদলা হয়ে যাইবা কি আমরা লাগি যারা আমরা রোজাদার হল শরীর ভালো আছে আওয়াজ শুনিয়ে উঠি আইলো না বেশি আধা ঘন্টা আওয়াজ শুনিয়ে আমিও আওয়াজ শুনিয়ে এখন আমরা স্যারে আমরা পড়াইছি ওই যে তারে এখন বইছি কিন্তু না বইলে তো আর না যাই হোক আপনারা দোয়া করছেন স্যারে ওই দোস্তরা নেই হইতে বেশ মায়া আছে মায়াও গই তো ওইল কি মই ইলিম ভিতরে আমল ভিতরে ইতে খাম আইতো না মানুষের দোয়া যদি পরে থাকে স্যার তারা পড়াইছেন হিসাবে আমরা লাগে দোয়া আছে সব এখন সব তো রোজা রাখিয়া বদলা পাইতাম আল্লাহ যারা আমরা উস্তাদ হল জমিন ছাড়িয়া গেছেন কি তারা রে বেহেস্ত নসিব করুক আর যারা রইছেন জমিনে আল্লাহ নেক হায়াতি দান করুক হুক আল্লাহুম্মা আমিন করে হুক আল্লাহুম্মা আমিন আপনারা যারা আল্লাহুম্মা আমিন হইলে আল্লাহ আপনাই তোরে ওলা হায়াত দান করতে হুক আল্লাহুম্মা আমিন যে হায়াত হইলে আল্লাহর ইবাদত করতাম পারমু যে হায়াতে তৈয়বা আল্লাহ আমরা ওলা হায়াত দান করিয়া যে হায়াত পাইলে তোমার গোলামি আমরা নসিব হয় হোক আবার আল্লাহুম্মা আমিন ও সা তো আপনারা ইয়ার লাগি ডরাইয়া রাত লইয়া ডরাইয়া রাত লইয়া কই আপনারা যদি কই নেস্তারাই আমরা বইয়া সারি রাত কাটাইয়া কোনো চা নাই আর ঠাই নাই লাগাই দিলা চা খাওয়া ও হিসাবে রাত দিয়া না ডরাইয়া হবাই আনিয়া দিস খাইলি তামনি মাসলাতে এখন জিকির হোক নাই নি হ্যাঁ জিকির হোক লা ইলাহা বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুরম করি ডাকিত ইল্লাল্লাহ হইতে কলবর মাঝে গিয়া জ্বর পড়ত এই ইল্লাল্লাহর ঠেলায় কলবর মাঝে গুনার ময়লা থাকলেও গুন্দু রইয়া যাইত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মানি না এই আওয়াজে মানি না আপনারা এখন পর্যন্ত তাহাজ্জুদের টাইম হয়ে গেছে গিয়া সামান্য সময় বাদে আপনার ফজরের আযান হইব এখন পর্যন্ত পিন্ডাল ভরিয়া আপনারা অনেক মুসল্লি অকল বসিয়া রইলা অনুরোধ কর্ম বাবাজি অকল ও নজওয়ান বন্ধু অকল
ও মাসুম বাচ্চাই নকল সোনামণি নকল আজ তো আমরা এমন এক জায়গায় বইলাম যে বুয়াখান মসজিদের আশ্রয় লইয়া বইলাম এমন একটা জায়গার মাঝে বইলাম যে জায়গাটা হইল দুনিয়ার মাঝে সবচাইতে সম্মানী পবিত্র জায়গা এমন একটা মজলিসও বইলাম যে মজলিস খান হইল পবিত্র ইসালে সবের মহফিল সব রেজানি করিয়া সব বক্সিয়া দিতাম এই মহফিল তাই অনুরোধ কর্ম ও বাবাজি অকল নজওয়ান বন্ধু অকল এখন পর্যন্ত মহফিলের মাঝে বসিয়া আছেন দেখি আর মাসুম বাচ্চাই নকল আমরা প্রত্যেকে বড় আওয়াজে আল্লাহ তাআলার নাম লইয়া লইয়া আমরা ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah allahu allah allahu allah allahu allah allahu allah allahu allah allahu allah বড় আওয়াজে মনে কেন দুর্বলতা মনে কেন দুর্বলতা জপ বন্ধু খুদার নাম জপে তরুলতা আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों की काम है ला अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম লইতে আপনার ভালো লাগেননি? জোরে করে হোক ভালো লাগেননি? দুনিয়ার খাউরের নাম নেই কা? দুনিয়ার কোনো খাউরের নাম নেই, আল্লাহর নাম। আল্লাহর নাম যদি হয়, আমি যেমন বুধবাই আর আপনার আবো ফুরা হও যে গলা শাড়ি খরে, গলা শাড়ি খর সুন্দর হইব। আমরা মুরব্বী হলে কইতা না নাই আগে গজলই খো আর ফিরাতে গু খো, বলে গলা শাড়ি খরে বা গলা ছাড়া একগু আছে নি না নাই? বলে গলা ছাড়া একগু আছে। বলে আপনার নয় শাড়িটা ভাতরা না। বলে আমি না আগে কই লেছিলাম আমার গু আইজার ছাড়া যান না, এর লাগবে আপনার আর লাগি আপনার আর সাহায্য চাইয়ার তো অতার কি তেনে কই আর গলা ছাড়ি আইজ কইতা গলা আবো ছাড়ছই না ওলা বোঝা যার গলা ছাড়া কিলা বলে মহব্বতী আওয়াজ হইতো আর ওনার মাঝে আল্লাহর নাম লওয়া হইতো। এমন এক সময় লইতরা যে সময় আল্লাহ কইতরা, ও আমার মায়ার বন্দারে তুমি কি চাও, ও আমার মায়ার বন্দিরে তুমি কি চাও, তুমি যা চাইবা এটা আমি আল্লাহ দান করতাম। ও আল্লাহ আমি বিমার, আমার বিমার রে শিফা করে দেও। ও আল্লাহ আমি নিরোজগার, আল্লাহ আমারে রুজি দেও। আল্লাহ আমার বাচ্চাকে বেমার, তুমি আমার বাচ্চার বিমার শিফা করে দেও। আল্লাহ আমার মা বেমার, বাবা বেমার, তোরার বেমার শিফা করে দেও। আল্লাহ আমার রুজি রোজগার নাই, তুমি আল্লাহ আমারে রুজি রোজগার দেও। যা চাইবা ও মায়ার বন্দা, ও মায়ার বান্দি তুমি আরে আমি আল্লাহ তা দিতাম। তাই যদি আল্লাহর মুহূর্তের নাম লইয়া লইয়া ডাকিয়ার সেও খাউরে ডাকিলে মানুষ খুশ হয়, সেও খাউরে কোনটা জিগার করলে মানুষ খুশ হয়। ও বাবা জিয়কল, ও নজওয়ান বন্ধু হল, তাই এমন এক সময় আল্লাহরে ডাকিয়ার যে সময় কেন আল্লাহ তার মায়ার বন্দারে আর বান্দিরে আল্লাহ দিতে ইচ্ছা করেন। কেন আমরা মনে দুর্বলতা রাখি, অন্তত মহব্বতে মহব্বতে আল্লাহ তাআলার জাতি নাম লইয়া লইয়া ডাকি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার জাতি নাম লইয়া লইয়া আমরা ডাকিলাম। আয় আল্লাহ, তুমি মুনিবে। আয় আল্লাহ,
আয় আল্লাহ ডাক কানাই তোর মাছ থাকি আল্লাহ এখন বরকত ডাক রে তুমি আল্লাহ গছিলাও আয় আল্লাহ পৃথিবীর কোন মানব জাতির নাম নাই একমাত্র আপনি মুনিবর নাম আল্লাহ আপনি মুনিবর নাম লইয়া লইয়া আমরা কয়েকখানি জবানে তোমার ঘরের দ্বার বইয়া দুনিয়ার যত বকির মিসকিন সবে গিয়া জার্জারি বাড়ি করে লইলেইছন আয় আল্লাহ সময় কেন তোমার দরওয়াজায় তোমার দরওয়াজার ভিখারি হকলে আমরা তোমার নাম লইয়া লইয়া ডাকিয়া খুঁজিয়ার আমরা বিগত তামাম জিন্দেগির গুনাহ খাতা গুণ তুমি আল্লাহ মাফ করিয়া দেও হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপ রে মাফ করো আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন রে মাফ করো আয় আল্লাহ অনেক আছি আমরার ভাই নাই অনেক আছি আমরার বাবাও নাই আয় আল্লাহ অনেক আছি আল্লাহ দুইজন হারাইলাম আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করিয়া তোমার কাছে খুঁজি আয় আল্লাহ যদি তোমার দরবার থাকি ঘুরিয়া যাই পৃথিবীর খার দরজায় কি আমরা মাফির ভিক্ষা চাইব মাওলা আয় আল্লাহ মকবুল সময় কানে তোমার কাছে খুঁজি আয় আল্লাহ আমরার বিগত জিন্দেগির গুনাহ কথা মাফ করিয়া দেও আয় আল্লাহ ভাই বিরাদর আত্মীয় স্বজন রে মাফ করিয়া দেও আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দেও আজকের ইসালে সোয়াব মকফিলের সোয়াব টুকুনিয়া সারা জাহানের মুর্দে গানোর কবর পৌঁছাই দেও হোক আল্লাহুম্মা আমিন নবীজির প্রতি আজমতে মহব্বতে আরেকবার তা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশারাতে চন্দ্র পাঠে সূর্য আসে ঘুরিয়া নবীজির সামনে কথা বলে জংলার হরিণ দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রক্ত রঙ্গিন বদনে নূর নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসিয়া আসিয়া প্রাণের নবীজি আসিয়া মুদের মরণে এতিমে জানি আসিয়া গো তুমি মোরা দেখব দুইটি নয়ানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাই মুরুড়িয়া যাইতাম বর করিয়া দইডা
দয়াল নবীজি লও না ডাকি ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করার বাদে আপনার মনে মানছে না লাগে দুরুদ পড়িলিস আল্লাহর নাম লইয়া ডাকিছি আর কিলে আমার নবীজির দুরুদ শরীফে পড়িতাম না ও আপনার মনে আই গেল গিয়ে তোরা পড়িলাম আপনারা কষ্ট হয়েছেন এখন মনে শান্তি পাওয়া যায় আর উপতার লাগে শান্তি পাওয়া যায় আল্লাহ তোমার নামও ডাকিছি আর নবীজির নামও নবীজির প্রতিও দুরুদ শরীফও পড়িস ওলা নি না মনে শান্তি পাওয়া যায় কি জানি আমি ওলা মনে করি আপনারা ওলা লাগেন নাই নিশ্চয় নিশ্চয় আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন তে ও কথাও কোয়াত আসলাম রোজাদার অকলর বদলা হয়ে যাইবা গিয়া স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যেই আপনার জন্নত বানাইছেন তানে আমরা ফাইলেইলে মুটেও আমরা জন্নত যাওয়ার বাকি রইতো নাই এর লাগি মা বইন গল এই রোজা পালন করতে গিয়া আপনাইতে আমরা পুরুষ হলেও অন্তত আমরা দুই একটা জিনিস ইঙ্গিত দেখাইছেন নবী দিয়ে বলে তুমি জান ও সব জিনিস থাকিয়া বিলকুলভাবে তুমি জান পরহেজ রইবা এর মধ্যে থাকে একটা দেখাইতরা কখনো রোজাদার অবস্থায় পরনিন্দায় লিপ্ত হইও না পরনিন্দার মাঝে তুমি দেন লিপ্ত হইও না কেননা তুমি রোজাদার তোমার মুখ দিয়া সুগন্ধি বাইরর সুগন্ধি বাইরর সুগন্ধি বাইরর এর মধ্যে কিতাব আয়োজন কইতরা রোজাদারর লগে ফরিস্তা কলা সইন যখন বন্দায় পরনিন্দায় লিপ্ত হয়ে যায় কইতরা রোজাদার অবস্থায় পরনিন্দা করে তখন ফরিস্তা হল দাঁড় থাকি সরইন আর আল্লাহর বন্দাও কারবান দিও কাদানুফরে আল্লাহর লানত দিন আর যদি দেখা যায় এই রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার নাম কল লইতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো কিতাবের মধ্যে আনছেন যখন রোজাদারে আল্লাহর নাম লইয়া ডাকেন লগে লগে করি ফরিস্তা হলে ই নাম অকল লইতে আপনার স্বামী লই যান জুড়ে করি সুবহানাল্লাহ ফরিস্তা বল স্বামী লই জানি নাম অকল লোহার মাঝে ও আল্লাহর মায়ার বন্দা তুমি আল্লাহ তাআলারে ডাকিত্রাই আমরা তোমার কিনারা এখানে আমরাও তোমার লাগে স্বামী লইলাম তাই আল্লাহ তাআলা জাতির নাম লইতে গিয়ে আমরা রেও শরীক করো দেখা যায় ফরিস্তা হলো শরীক হয়ে যাইন আর যখন রোজাদারে আপনার আল্লাহর নাম লইন আল্লাহর ফরিস্তা হলেও আপনার লগে লগে নাম লইন যখন ফরিস্তায়ও আল্লাহর নাম লইলা আর আবিদ যে বন্দা যে বান্দি আপনার রোজাদার তাই না লইলা জিগার করি যায় আল্লাহ তাআলা যদি এখানবার তান মায়ার নজর খান আমরার দিকে ফিরাইলাইন তাহলে দেখবা আমার ফরিস্তা হলো তো আমার এই বন্দাগুর লগে সামিল দেখিয়ার রে তাই আমার ফরিস্তা হলোর ভাই সাইয়া আমার এই বন্দাগুর ডাক্কান আমি গছিলাইতাম জিগার করি পৃথিবীর কোন শক্তি দিয়া গিয়া আল্লাহর এই সময় রুকানি যাইবনি বলে আল্লাহ তুমি তারারে মাফ করে দিও না আল্লাহ তোমার বন্দার ডাক গান তুমি শুনিও না যদি আমরা এক পৃথিবীর মানুষ গিয়া কয় আল্লাহ কি আমরা এই পৃথিবীর মানুষের আপনার নাম নিষেধ খান রে মানবা নিবা মানতা নাই না আমার বন্দার ভাই আমার মায়া লাগি গেছে গিয়ে আমি মাফ করে দিলেই তো ও মা বই নকল তাই অনুরোধ কর্ম পর নিন্দা থাকিয়া রোজা রাখিয়া তুমি দিন বাসিও আমরাও বাসিতাম পুরুষ সকল আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহরে রেজা আল্লাহ তাআলারে ফাইবার মতো আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার মতো রোজা রাখবার তৌফিকটুকু আল্লাহ আমাদের দান করতে হোক আল্লাহুম্মা আমিন হাদিস শরীফ পড়েছিলাম ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু নিসফুস সবর ওয়াস সাবরু নিসফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আস-সাওমু নিসফুস সবর
রোজাটা হইল গিয়া সবরের অর্ধাংশ। আবার কইতরা ওয়াস সবরু নিসফুল ঈমান, কইতরা আবার সবরটা হইল ঈমানের অর্ধাংশ। জোরে করে কওয়া সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফটুকু কইয়ার নবীজি ফরমাইতরা আস-সাওমু নিসফুস সবর, রোজাটা হইল সবর করার অর্ধাংশ। আর আবার কইতরা সবরু নিসফুল ঈমান, কইতরা সবরটা হইল ঈমানের অর্ধাংশ। আর আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ইনো তান বিশ্বাসী ইমানদার বন্দার বান্দিও হলরে ডাকিলা, তুমি তাই ন দুই জিনিসের মাধ্যম দিয়া আমার সন্তুষ্টি লাভ করো। একটা হইল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হইল সবর ধারণ করিয়া তুমি দেন আমার সন্তুষ্টি লাভ করো। আর অপরটা হইল তুমি দেন সালাহ, ইয়ানে নমাজ পড়িয়া, নমাজ কায়েম করিয়া, নমাজ প্রতিষ্ঠা করিয়া, নমাজ পড়িয়া তুমি দেন কি করো বলে আমার সন্তুষ্টি লাভ করো। বুঝা গেল আল্লাহ কইতে গিয়া তোর মাঝে কইলা সবর আর নমাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতাম। নমাজ আর সবর দ্বারা নাই, সবর দ্বারা আর নমাজ দ্বারা। আবারও কইয়ার আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে সবর শব্দ কইছেন আর এর বাদে কইছেন as-সালাহ ইয়ানে নামাজ। আল্লাহ তাআলা জানাইতরা তুমি দেন দুইটা জিনিসের মাধ্যম দিয়া তুমি দেন আমার সন্তুষ্টি লাভ করো। এর মাঝে হইল সবর আর as-সালাহ ইয়ানে নামাজ। নবীজি ফরমাইতরা এর বাদর আয়াত আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সবর ধারণ করে তারারে আমি আল্লাহ তাআলা বড় ভালোবাসি, তারার লগে আমি আল্লাহ তাআলা থাকি। কেননা আমার বন্দাটায় আপনার আফদ ও বিপদর মাঝে পড়িয়া সবর ধারণ করল। আর নবীজি ফরমাইতরা যদি সবর না থাকে তাহলে তুমি দেন নমাজ পড়াও সম্ভব নাই, তুমি তাই সৌমিয়ানে রোজা রাখাও সম্ভব নাই। সবর যদি না থাকে তুমি দেন ইসালে সব করানিও সম্ভব নাই। সবর যদি না থাকে তুমি দেন হজ করাও সম্ভব নাই। সবর যদি না থাকে তুমি দেন সিন্নি নিয়াজ করা সম্ভব নাই। সবর যদি না থাকে তোমার মা বাবার খেদমত করা তোমাদের পক্ষে সম্ভব নাই। অর্থাৎ সবর যদি না থাকে পৃথিবীতে আপনার কোনো ইবাদত তোমার লাগে করা সম্ভব নাই। ও তো হাজি সাহেব সামনে আসুন জিগার হরকা কইবা মনে হয় আপনার তোরে আল্লাহ নিচুন করে বড়াই দেখা রায় বলে জি না, আপনার তোর সামনে আপনার শুক্রানি কথা কইবার চাইয়ার সকলে যেন আল্লাহ তাআলা তান বাড়ি ঘর খান নসিব করেন। ও কথাও কইয়ার সবর হজ যাওয়ার পরে ওই যে আগুন তাবাইলে আপনার যে পরিমাণ আপনার গরম লাগে না, আগুনের তাপ ওলা গরম রুদ্র, কিন্তু এখন দিন কোনো আজি সাবে ইয়া কইসলানি বলে আল্লাহর বাড়ি যাওয়ার বাদে বড় গরম লাগে, ই জায়গা যাওয়ার বাদে বড় কষ্ট। এখন হাজি সাবে কইসলানি কইসেন না, কেন না সবর ধারণ করিলেন আল্লাহ। এর চাইতে আরো গরম রুদ্র হইলেও তোমার ঘর খান বাই ছাইয়া বই রইতাম জানে এখন আল্লাহ। এর চাইতে আরো বেশি গরম হইলেও তোমার হবিবর রোজার দ্বারর আমরা খাড়া রইতাম জানে ঘর আল্লাহ। তোমার হবিবর রোজার দ্বার থাকি হরতাম জানে ঘর না জন্নতুল মুআল্লা জন্নতুল বকিয়ার ভিতরে প্রবেশ করলে জানে কয় আল্লাহ এর চাইতে অধিক গরম হইলেও আল্লাহ সারাটি দিন যেন জায়গার মাঝে আপনার খালি ফড়িতাম আর আপনার সাহাবাই কেরামগুলো লাগি দোয়া করতাম জানে ঘর। কেননা সবর রাখতে হইব। ও তো সামনে রোজা মাস আইছে, মসজিদ হওয়ার বাদে বুধ ভাইবা আপনি যে সামান্য লম্বা মনে হয় আপনার নমাজর সামান্য লম্বা নমাজর এতে গত বছর 9টা 5 মিনিট আমরা নমাজ শেষ হয়ে গেছিল গিয়া, এই বছর দেখি আর 9টা 15 বাজি যার। যদি আপনি সবর ধারণ করেন তাহলে বুঝ পাইবা বলে সবরে কি ফল দিছে। সবর থাকলে আল্লাহর রসুলের ফরমাইছে সবর থাকলে তুমি নমাজ পড়তে পারবাই, অন্যান্য ইবাদত করতে পারবাই। নবীজির কদম মুবারক ভুলি যাইতো গিয়া 15 সিফারা দিয়ে 1 কিরাত পড়িছেন, অপর 15 সিফারা দিয়ে আর 1 কিরাত পড়িছেন। 2টা রাকাত নামাজ পড়তে পড়তে অথবা আপনার সারি রাত নামাজ পড়তে পড়তে আল্লাহর রসুলে আপনার সারাটা নিশি আপনার খুয়াই লইছেন কাটাই লইছেন। জুড়ে করে হোক সুবহানাল্লাহ। এর বাদে দেখা গেছে সকালবেলা যে সাহাবায়ে কেরামগুলোর সামনে যখন নবীজি আপনার কোনো সময় আপনার হাঁটতে লাগতা, দেখা যায় সাহাবায়ে কেরামগুলো চাইয়া দেখতা আল্লাহর রসুল
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুইটা কদম মোবারক আপনার খুলি গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক খুলি গেছে গিয়া। কোন কারণে খুলি গেল গিয়া? আল্লাহর রসুলে কইতা পারতা তো বলি আমার সাহাবী সকলরে আমি খাইল রাত বড় লম্বা নমাজ পড়েছি যার ধরুন ভুলি গেছে গিয়া। নবীজি এখনো আপনার কথা কইন না, কেননা আল্লাহর এবাদত করছি এই জিনিসটা উম্মতের কাছে আপনার শিক্ষা ওই যাক লুকাই রাখা লাগে। তাই সাহাবাই কেরাম সকল রে নবীজি আমি নমাজ পড়ছি আমার ভাও ভুলি গেছে কইন না। কইতা নানি সুবহানাল্লাহ, আরো জোরে করে কইতা নানি সুবহানাল্লাহ। ও বাবাজি সকল সবর ধারণ করতে হইব। সবর ধারণ করলে নমাজও পড়িতে পারবা, থেরাবিও পড়িতে পারবা, রোজাও রাখতে পারবা। দুইজনে যদি খোটা আপনার একজনের কথা আর একজনের শক্তদায়ক হয়ে যায়, তাও দেখা যায় আপনি কি করবা বলে রাগান্বিত হইতে নাই, কেননা সবর আছে। অনুরোধ কর্ম মা বইন হল, অনুরোধ কর্ম বাবাজি হল, অনুরোধ কর্ম এলাকার সকল আপনার নজওয়ান ভাই বন্ধু হল, এই সামনে রোজা মাস আমরা যেন